আলু আমরা খেতে সকলেই ভীষণ ভালোবাসি, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো আলুর রেসিপি নয়, আলুর খোসা ভাজার রেসিপি, যেটা হবে ভীষণ ক্রাঞ্চি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি, আর খেতে হবে ভীষণ ভালো। খুব সহজেই বানিয়ে ফেলবো, যেটা ডাল ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুই আমাদের দরকার হবে না। তাহলে চলুন শুরু করি। আমি এর জন্য আলুর খোসা নিয়েছি 100 থেকে 150 গ্রামের মতো। আলু যখন আমরা পরিষ্কার করি তখন ঠিক এরকম ভাবে দেখুন, একটু বেশি সাদা অংশটা রেখে আমি খোসাগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি। নর্মালি আমরা আলু কাটলে আলুর খোসাটাকে আমরা ফেলে দিই, তবে আজকে অবশ্যই এই রেসিপি দেখার পর কিন্তু আপনারা ফেলে দেবেন না। দেখে নিন কেমন করে আমি 1 ইঞ্চি সাইজের লম্বা লম্বা ঠিক দেখুন সাইডটাকে অল্প করে কেটে আমি আঙুলের মতো করে সব সাইজগুলো যেন একটু সমান হয় বেশ ভালো করে জলের মধ্যে ফেলে আমাকে বার কয়েক জল দিয়ে ধুয়ে ধুয়ে নিতে হবে, তার কারণ আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা যেন বের হয়ে যায়। দেখে হয়তো একটু অবাক লাগছে এটা কেমন খেতে হবে, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। তবে অনুরোধ থাকলো 2-3 বার জলটাকে ঠিক এরকম ভাবে পরিষ্কার করে নেবেন, কারণ আলুর খোসার মধ্যে আমাদের নোংরাও অনেক থাকে। আমি একটা পাত্র নিয়েছি যেখানে জল থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। এখানে নিয়েছি একটা কাঁচের বোল। কাঁচের বোলের মধ্যে যে আলুর খোসাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা নেব। প্রথমেই নিয়ে নিলাম ময়দা বড় চামচের 1 চামচ, তারপরে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো বড় চামচের 1 চামচ, আর তার সাথে নিচ্ছি অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি এখানে 100 থেকে 150 গ্রাম নিয়েছি, পরিমাণগুলো ঠিক এরকম নিয়েছি। কালো জিরে নিলাম 1/4 চামচ, তার সাথে 1/4 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্তটা অবশ্যই নেবেন। খুব কম পরিমাণে নিয়ে নিলাম হলুদ, তার কারণ রংটা খুব সুন্দর হবে। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা একটা ছোট, যেটা ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। তার সাথে নিলাম ছোট চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা দেব তার কারণ হচ্ছে এটা যেন ভালো করে এটা বাইন্ডিংটা ধরতে পারে। অবশ্যই অল্প চিনি দিতে ভুলবেন না। এখন যে কাজটা করতে হবে, সমস্ত কিছু মশলার সঙ্গে আলুর খোসাটাকে আমাদের বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচে করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে বেশ হাতে করে সুন্দরভাবে দেখুন এরকম ঘষে ঘষে প্রত্যেকটা আলুর খোসার মধ্যে যেন মশলাগুলোর একটা কোট লেগে যায়। দেখেই বুঝতে পারছেন কোটটা পুরো একদম সুন্দর কোটিং হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। অবশ্যই আলুর খোসা ভাজবেন সর্ষের তেলে, তাহলে খেতে ভীষণ ভালো হবে। 15 মিনিটের জন্য রেখেছিলাম, 15 মিনিট পর ফেরত এলাম। এখন তেল তো গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মশলা মাখানো আলুর খোসা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কাঁচকলার খোসা বাটা রেসিপি আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম আজ আলুর খোসা ভাজার রেসিপি শেয়ার করি। এটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা দিক ব্রাউন হয়ে গেলে আর একটা দিক ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম যখন মুচমুচে করে হয়ে যাবে ভাজা, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত আলুর খোসা যেটা মশলা মাখিয়ে রেখেছিলাম ভেজে নিলাম। আশা করি আজ একটা নতুন রেসিপি, যেটা মনে হয় আমরা প্রতিদিনই রান্না করি কিন্তু ফেলে দিই। আলুর খোসার মধ্যে আছে অনেকটাই ফাইবার, যেটা আমাদের শরীরের জন্য ভালো, এবং তরকারি কোনো লাগবেই না। গরম ভাতের সঙ্গে যদি ডাল লাগে থাকলে আলুর খোসা ভাজার সঙ্গেই ভাত খাওয়া হয়ে যায়। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে বা ক্রাঞ্চি হয়েছে। আশা করি আজকের নতুন ধরনের একটা রেসিপি আলুর খোসা ভাজা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আমি গরম মুসুরির ডাল ভাতের সঙ্গে পরিবেশন করলাম। অবশ্যই জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।